হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্টেপ একাডেমি। তো আমরা গ্রুপ থিওরি লেকচার কন্টিনিউ করি আর তো আজকে আমরা বেসিক্যালি আমরা পড়মু সাম এলিমেন্টারি প্রপার্টিজ অফ গ্রুপ। মানে কিতা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইন? অ্যাকচুয়ালি আমি কইয়ার কিতা পড়তাম, কইয়ার গ্রুপের কিছু বেসিক প্রপার্টি আছে বা এলিমেন্টারি প্রপার্টি আছে যেটা আমরা আজকে পড়ার কোশিশ করব। বুঝা গেছে? Okay. তো কিতা কইয়ার, ফার্স্টে আমি এজুম করি আর না একটা থিওরাম করি। একটা থিওরামে কর কিতা ফার্স্ট প্রপার্টি অ্যাকচুয়ালি বা থিওরাম হই আমরা পড়তে পারি, প্রপার্টি হইয়া পড়তে পারি। কিতা কর হ্যাঁ কর দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ। একটা গ্রুপ আছে আমার কাছে, তার কাছে একটা কিতা আছে আইডেন্টিটি এলিমেন্ট আছে। কর একটা গ্রুপ আছে, তার কাছে আইডেন্টিটি এলিমেন্ট আছে। ও যে আইডেন্টিটি এলিমেন্ট থাকে হে কিতা হয় ইউনিক হয়। ইউনিক মানে মানে যদি একটা গ্রুপ ও আইডেন্টি এলিমেন্ট আমি পাই ওয়ান, তাহলে হে একলাও থাকবো। বুঝা গেছে? বা একটা গ্রুপ আমি আইডেন্টি এলিমেন্ট পাইলাম, আর একটা জি ওয়ান, আর একটা গ্রুপ আমার কাছে জি টু, তার কাছে আমি একটা আইডেন্টি এলিমেন্ট পাইলাম ফাইভ। পাইতে পারি না ফাইভ পাইলাম। তাহলে ও ফাইভটা ফাইভ ফাইভ ছাড়া ও ফাইভ ছাড়া গ্রুপও আর কোনো আইডেন্টি এলিমেন্ট থাকতো না। ওগুর মিনিং কিতা, দ্য এলিমেন্ট of identity मतलब identity element in a group is unique। বুঝা গেছে? ইউনিক কইতে কিতা বুঝিয়ার, ইউনিক মানে একলা। বুঝা গেছে? যদি আমি গ্রুপও একটা আইডেন্টি এলিমেন্ট পাই, তাহলে আমি আর একটা পাইতাম না। কেন পাইতাম না? কারণ গ্রুপ যদি হয় হে, যদি হে গ্রুপ হয়, তাহলে আইডেন্টি এলিমেন্ট কয়টা থাকবো? একটা থাকবো। তাহলে আমি তারে ফার্স্টে প্রুফ করার কোশিশ করি চাই। প্রুফ কেমনে করবো? হর স্টেটমেন্ট পড়ো ফার্স্টে, দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন এ গ্রুপ ইজ ইউনিক। তাহলে ফার্স্টে আমি এজুম করলাই আমার কাছে একটা গ্রুপ আছে, যেটা গ্রুপও আইডেন্টি এলিমেন্ট কিতা না ইউনিক না, একটা থেকে বেশি আছে, তার মানে কিতা ইউনিক না। তাহলে প্রুফ দিয়ে আমি লিখবো, লেট জি ভি এ গ্রুপ, লেট জি ভি এ গ্রুপ উইথ E1 and E2 are two identity। কিতা কইয়া কইয়া জি একটা আমার কাছে গ্রুপ আছে, যেটাত E1 আর E2 দুটা কিতা আছে আইডেন্টিটি আছে। বুঝা গেছে? এখন চিন্তা করে দেখো, দেখো সিন্স তোরা ল্যাঙ্গুয়েজ বেশি লিখে বুঝার লাগে, বুঝা গেছে? বাট এক্সামও এটা ল্যাঙ্গুয়েজ কমাইতে পারবে। সিন্স আমি কই আর ফার্স্টে আমি কইছি কিতা, জি আমার কাছে যে গ্রুপ আছে তার একটা আইডেন্টিটি E1, একটা আইডেন্টিটি E2। বুঝা গেছে? এখন আমি কই আর সিন্স E1 is the identity element of G। E1 কিতা কই আর E1 কই আর জির একটা আইডেন্টিটি এলিমেন্ট। E1 হইল জির কিতা একটা আইডেন্টিটি এলিমেন্ট। E1 যদি জির আইডেন্টিটি এলিমেন্ট হয়, আমরা যদি দেখি, যদি আমার কাছে একটা গ্রুপ থাকে, একটা এলিমেন্ট থাকে, কিতা এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট খার জির, তাহলে প্রপার্টি কিতা হে কিতা মানে, তাহলে ও এলিমেন্টের লগে গ্রুপর আদার যত এলিমেন্ট আমি অপারেট করবো, এলিমেন্টের কোনো চেঞ্জ হইতো না। দ্যাটস ওয়াই দিস ইজ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে E1 ইফ সিন্স E1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, এখান থেকে আমি হইতে পারবো না নি যে এ E1 মানে এ E1 ইকুয়াল টু এ ফাইমু আমি সব সময়, না কিতা E1 ইকুয়াল টু কিতা ফাইমু এ ফাইমু ফর অল এ বিলংস টু জি। ইয়েস অর নো ফাইমু কিনা না? অবভিয়াসলি ফাইমু, কারণ E1 ইজ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে দিলাম ইকুয়েশন 1। এখন আবার 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 হইয়ার সিন্স E2 is the identity element of G, where E2 একটা এলিমেন্ট আছে যেটা কিতা আইডেন্টি এলিমেন্ট খার জির। E2 একটা এলিমেন্ট, E1 একটা, উপরে দশলাম। তাহলে E2 যদি আইডেন্টি এলিমেন্ট হয়, এখান থেকে আমি কিতা করতে পাইমু এ E2 ইকুয়াল টু এ,
এগেইন পাইমু কারণ ইউ1 যদি আইডেন্টিটি হয় তাহলে ইউ1 এর লগে অপারেট যে কোনো জির এলিমেন্ট অপারেট হলে আমি এ পাইতাম যে কোনো যেটা অপারেট করবো এর লগে আবার সেম পাইতাম সিমিলার ই2 যদি আইডেন্টি এলিমেন্ট হয় তার ক্ষেত্রেও তো সেম হইতো তাহলে কি আর ফর অল এ বিলংস টু জি ফর অল এ বিলংস টু জি মার্ক ইকুয়েশন 2 এখন ইকুয়েশন এখন ইকুয়েশন 1 and দুইটা আমি চিন্তা করলে কিটা পাই 1 and 2 we get আমি ইকুয়েশন 1 and 2 থেকে আমি কিটা কিটা দেখতে পারি এখানে ভাইয়া a e1 equal to a আর a e2 equal to a তাহলে এখান থেকে আমি পাইয়ার নানি রাইট সাইড কিটা a এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা দ্যাট মিন্স এটা ইকুয়াল টু এটা হয়ে যাব এখান থেকে আমি লিখতে পারি আর a e1 equal to a e2 আর সিন্স হে কিটা গ্রুপ সিন্স কিটা হে গ্রুপ তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর e1 equal to e2 দ্যাট মিন্স আমি যে e1 e2 দুইটা এলিমেন্ট দশলাম দুটা কিটা আলাদা দশলাম দুটা কিটা দশলাম সরি দুটাস আমি কইছিলাম কিটা e1 আর e1 টু আইডেন্টি এলিমেন্ট মানে সেম আসলো না দুইটা আইডেন্টি এলিমেন্ট আসলো ওখানে লিখতে পারো GVA group with e1 and e2 are two identity ব্যাকগ্রাউন্ডে লিখতে পারো e1 not equal to e2 দুইটা আইডেন্টি ধরছো বাট এখানে প্রুফ হয়ে গেছে e1 equal to e2 e1 equal to কিটা হইছে e2 therefore কিটা কিটা কইবা the identity therefore the identity element is unique the identity element is unique বুঝা গেছে সিম্পল আমার স্টেটমেন্ট একটা দিছে এক্সামও হয় 2 মার্ক দিয়ে হয় কোনো সময় আমি কিটা করছি একটা গ্রুপ ধরছি যেটা e1 একটা এলিমেন্ট ধরছি e2 একটা কিটা এলিমেন্ট আইডেন্টি এলিমেন্ট ধরছি ফার্স্টে কই আর দুটো ইকুয়াল না দুটো ইকুয়াল হয় না তাহলে সিন্স e1 ইজ বাদে কই আর কিটা e1 একটা আইডেন্টি এলিমেন্ট তাহলে দিস প্রপার্টি স্যাটিসফাই করব e2 যদি আইডেন্টি এলিমেন্ট হয় তাহলে দিস প্রপার্টি স্যাটিসফাই করব আর এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে 1 আর 2 থেকে আমি কিটা দিস সেম তাহলে দিস সেম হইতে লাগবো তাহলে এখান থেকে আমি কিটা পাই a1 equal to ae2 এখান থেকে আমি পাই e1 equal to e2 since g is গ্রুপ খুব লাগে নাই কারণ এ জি বিলং করে দ্যাটস ওয়াই e1 equal to e2 e1 equal to e2 বুঝা গেছে ওকে ওকে নেক্সট another theorem uniqueness of inverse মানে কি দেখো for the inverse of each element মানে জি যদি আমার কাছে কোনো একটা গ্রুপ থাকে তাহলে ও জির যতটা এলিমেন্ট আছে যেমন জির এ একটা আছে বি একটা এলিমেন্ট আছে সি একটা এলিমেন্ট আছে ফর দ্য ইনভার্স অফ ইচ এলিমেন্ট মতলব জির যতটা এলিমেন্ট আছে অফ এ গ্রুপ ইজ ইউনিক মানে এর যে ও এ এলিমেন্ট যেটা হইব যে তার যে ইনভার্স হইব হে কিতা হইব তার জন্য ইনভার্স ফর এক্সাম্পল ধরলাম আমি কিতা ওর এম ওর তাহলে এর ইনভার্স অনলি এম পাইমু আর কিছু পাইতাম না বা বির ইনভার্স এন পাইলাম দ্যাট মিন্স আমি বির ইনভার্স শুধু কিতা পাইমু এন পাইমু বির ইনভার্স আর কিতা পাইতাম না আমি কে পাইবার কোনো চান্স নাই বুঝা গেছে নাকি তাকর সি ইনভার্স সি একটা এলিমেন্ট আছে তো সি ইনভার্স আমি যেমন পাইলাম আর সি ইনভার্স আর পাইলে আমি আর টি পাইতাম না কোনোদিন বুঝা গেছে দিস ইজ দ্য মিনিং অফ কিতা দ্য ইনভার্স অফ ইচ এলিমেন্ট অফ এ গ্রুপ ইজ ইউনিক মানে গ্রুপত যত এলিমেন্ট আছে ও সব এলিমেন্টর ইনভার্স যেটা হইব ওইটা কিটা হইব ইউনিক হইব বাট ডিফারেন্ট তার ইনভার্স ওটা হইতে পারে তার ইনভার্স ওটা হইতে পারে তার ইনভার্স এটা হইতো এর মিনিং ইকান নাই যে তার ইনভার্স এম হইলে বির ইনভার্সও এম হইতে লাগবো বিলকুল মিনিং ইকান নাই কারণ ও ওয়ার্ড ফোকাস করো ফর দ্য ইনভার্স অফ ইচ এলিমেন্ট অফ এ গ্রুপ ইজ ইউনিক কারণ স্টুডেন্ট কেন গলতি করলেন অগুত বুঝতে গিয়া ও স্টেটমেন্ট পাবেন কিতা যেলা আইডেন্টি এলিমেন্ট পুরা গ্রুপের একটা আইডেন্টি এলিমেন্ট হইছে সেম ওলা ইনভার্স হইব বাট অ্যাকচুয়ালি হর কিতা হর গ্রুপও যত এলিমেন্ট আছে ও এলিমেন্টর যে ইনভার্স আছে যেমন এ একটা এলিমেন্ট আছে তার ইনভার্সটা ইউনিক হইব হে যদি এম হই যায় তাহলে এন হইতে পারতো না বুঝা গেছে ও গান মিন করতে আছে এক্সাক্ট সেম প্রুফ কিতা করবা
কইবা এ একটা এলিমেন্ট আছে কেন জিত তার আমি প্রুফ করতে মানে ইউনিক মানে তার ইনভার্স কটা হইতো একটা বাট আমি উল্টা এজুম করলাম আমি এজুম করবো কিতা বি এন্ড সি কিতা আছে তার ইনভার্স আছে যদি এ এর ইনভার্স বি হয় তাহলে এ বি ইকুয়াল টু আমি কিতা পাইতাম ই পাইতাম আর এ ইনভার্স যদি সি হয় তাহলে এ সি ইকুয়াল টু আমি কিতা পাইতাম এগেইন ই পাইতাম হোয়াট ইজ ই ইজ আইডেন্টিটি কারণ ইনভার্সের ডেফিনিশন ওটা না নি যদি এ বির ইনভার্স হয় আর বি এর ইনভার্স হয় তাহলে এর লগে বি অপারেট হলে আমি তো আইডেন্টিটি পাইতাম ও দুটি লাগছি আর ও দুটা স্টেটমেন্ট থেকে তুমি কম্বাইন করলে কিতা পাইলি বাই ইউনিকনেস প্রুফ করলি বাই মানে আমি আলটিমেটলি কিতা কিতা পাইলি বাই আলটিমেটলি বি আর সি যেটা ইনভার্স ধরছো হার ও যে বি আর সি যেটা ইনভার্স ধরছো হার এর তুমি পাইবা অ্যাকচুয়ালি বি আর সি কিতা সেম প্রুফ করার কোশিশ করবা বুঝা গেছে প্রুফ করা কিতা করবা কোশিশ করবা সিমিলার প্রুফ হয়ে যাব এটা তোমরা লাগি রইল হোমওয়ার্ক করে লিবা ঠিক আছে ওকে নেক্সট আউটা থিওরাম ফর interesting for if the inverse element of a is a inverse মানে খর কিতা কইতেছে কিতা the in a এর inverse কিতা a inverse then the inverse of a inverse মানে খর এর ইনভার্স হইল a inverse এখন খর তাহলে a inverse যেটা পাইছি যেন তার যদি আমি ইনভার্স লইলে আমি কিতা পাই এ পাই তাহলে দ্যাট ইজ ওয়াই আমি লিখতে পারবো না নি এ ইনভার্স অফ হোল ইনভার্স ইকুয়াল টু এ এ ইনভার্স অফ হোল ইনভার্স ইকুয়াল টু এ তাহলে ওটা আমি এখন প্রুফ করতাম ওকে তার প্রুফ দেখো আমি কিলা করিয়া ফার্স্ট আমি এজুম করিয়া লেট ই বি দা identity element of her of group G where E একটা আমার কাছে আইডেন্টি এলিমেন্ট আছে গ্রুপ জি তাহলে এখান থেকে আমি হইমুনি এখান থেকে লিখতে পারবো নি উই হ্যাভ দেখিয়েছেন ইমা তো এগ্রি করা যায়নি এ ইনভার্স এ ইকুয়াল টু ই ইমাতিকা এগ্রি করা গেছে ইমাত এ ইনভার্স এ ইকুয়াল টু ই আমি কেন লিখতে পারছি তোরা চিন্তা করো সাইন ওয়াই বিকজ বাই ডেফিনেশন অফ কিতা ইনভার্স বাই ডেফিনেশন অফ ইনভার্স হলে এটা আমি লিখতে পারি কারণ ইনভার্সের ডেফিনেশন ওটা এখন আমি দেখো আচ্ছা আমি জানিনি এ ইনভার্স যেটা এলিমেন্ট আছে এ ইনভার্স হে কিতা জির ভিতরে আছে কারণ দ্য ইনভার্স অফ এন এ ইজ এ ইনভার্স হন নানি হর ইফ দ্য এ এর কিতা এ ইনভার্স তাহলে আমি জানিনি এ ইনভার্স এলিমেন্টটা কার ভিতরে আছে জির ভিতরে আছে তাহলে এ ইনভার্স যদি জির ভিতরে থাকে দ্যাট মিনস এলিমেন্ট তার যে ইনভার্স হইব এটাও তো জির ভিতরে থাকবো ইয়েস অন্য অবভিয়াসলি থাকবো সিন্স আমরা এখানে ইনভার্স দেওয়া হয়তো না বুঝতে পারি যেমন সিম্পল একটা জিনিস ধরো এ যদি জির ভিতরে থাকে আর জি যদি গ্রুপ হয় তাহলে এ ইনভার্স তো জির ভিতরে থাকতেও লাগবো এখন আমার এলিমেন্টটা জাস্ট ওলা এ না দিয়ে এলিমেন্টের শেপ কিটা এ ইনভার্স টাইপ তো এ ইনভার্স যদি জির ভিতরে থাকে ও ইনভার্স তো কারণ থাকবো জির থাকবো কারণ জি ইজ গ্রুপ তাহলে ও জিনিসটা যদি আমি অ্যাপ্লাই করি এখন মানে সিন্স আমার কাছে এই লাইন থেকে আমি লিখতে পারবো আমি আবার লিখে দিই এ ইনভার্স এ ইকুয়াল টু ই এই লাইন থেকে আমি ও যে এ ইনভার্স হোল ইনভার্স যেহেতু হে জির ভিতরে আছে তার বোথ সাইডে আমি কিতা করতে পারবো অপারেট করতে পারবো তাহলে কিতা লিখবো এ ইনভার্স হোল ইনভার্স এ ইনভার্স এ ইকুয়াল টু এ ইনভার্স হোল ইনভার্স ই এ ইনভার্স হোল ইনভার্স ই এখন দেখো এটা তো ওলা আছে আছে না নেই এখন এখান থেকে আমি সিন্স সবটা এলিমেন্ট খার জির আর জিটা কিটা গ্রুপ তাহলে এসওডি প্রপার্টি মানবো মানবো কি না মানবো তাহলে এখান থেকে আমি লিখতে পারবো না নি এ ইনভার্স হোল ইনভার্স আর এ ইনভার্স রে এক ব্র্যাকেটও আর এরে বারে এখান থেকে কিটা আমি কিটা কিটা লিখতে পারবো ইর লগে অপারেট হইলে আমার কাছে তাহবো কিটা
এ ইনভার্স হোল ইনভার্স, এ ইনভার্স হোল ইনভার্স, এখানে জি হোল্ডস অ্যাসোসিয়েটিভিটি বা জি ইজ এ গ্রুপ। লজিক লেখলে ওই বইটা যেহেতু গ্রুপ আছে তার মানে অ্যাসোসিয়েটিভ মানবো। আর আমি তোরা আগে কইছি সব এলিমেন্ট জিত বিলং করব, কারণ এ কইয়া দিছে জিত বিলং করে, এ যদি বিলং করে এ ইনভার্স বিলং করব, আর এ ইনভার্স বিলং করলে এ ইনভার্সর যে ইনভার্স হইব অবভিয়াসলি এটা বিলং করব। বুঝা গেছে? এখন এখান থেকে আমি লিখতে পারবো নি এ ইনভার্স হোল ইনভার্স অপারেশন এ ইনভার্স। তাহলে এখান থেকে আমি পাইমু কিতা এলিমেন্ট আইডেন্টিফাই লিমু না নেই। আমি জানি তো এ ইনভার্স ইকুয়াল টু কিতা পাই ই পাই, বাট এখানে এ এলিমেন্টটাও কিতা এ ইনভার্স শেপ, তাহলে তার ইনভার্স আর তার শেপে কিতা পাইমু ই পাইমু, আর এ কিতা থাকবো এ, আর এটার থেকে আমি কিতা কিতা পাইলাম এ ইনভার্স, এটা আমার থাকুক এ ইনভার্স হোল ইনভার্স, এ ইনভার্স হোল ইনভার্স। তাহলে এখান থেকে আমি পাই আনি এ ইনভার্স হোল ইনভার্স ইর লগে এ অপারেট হইলে এই কিতা আইডেন্টি এলিমেন্ট, তাহলে কিতা পাই আর এ, আর ওটা তো ইমপ্রুভ করতাম আসলাম তো কোসাইন, ওটাও ইমপ্রুভ করতাম আসলাম জানি। তাহলে এখান থেকে আমি পাইলাম দেয়ার ফর এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু এ। উই আর ডান, উই আর ডান। তোরা প্রুফটা দেখো, সিম্পল প্রুফ। আমি ই ফার্স্টে একটা এলিমেন্ট ধরছি, কিতা এলিমেন্ট কই আর হে একটা আইডেন্টি এলিমেন্ট খার ও গ্রুপর। যদি হে আইডেন্টি এলিমেন্ট হয় আর গ্রুপর হয়, তাহলে এখান থেকে তো আমি এই জিনিসটাও লিখতে পারি, সিন্স গ্রুপ আর গ্রুপ থাকলে ইনভার্স এক্সিস্ট করবো, তাহলে ইনভার্স যদি এক্সিস্ট করে তাহলে তো আমি ওটা লিখতে পারি ইয়েস অর নো অবভিয়াসলি। দেন এটা যদি লিখতে পারি তাহলে আমি কইয়ার, আর ওখানে আমি কইয়ার সিন্স এ বিলংস টু জি, এ যদি জিত বিলং করে তাহলে অবভিয়াসলি এ ইনভার্স জিত বিলং করবো, বিকজ হোয়াই জি ইজ গ্রুপ। যেহেতু গ্রুপ বানাই যে ও সময় বানাইব না তার এভরি এলিমেন্টর ইনভার্স থাকবো, তার লাগে তো হে গ্রুপ বানার। তাহলে এ যদি জিত থাকে তাহলে হে কিতা জির ভিতরে আছে, আর ভিতরে থাকতেও তো হে কিতা পাইব ইনভার্স পাইব, কারণ গ্রুপ বানায়, তাহলে ইনভার্স গ্রুপ আছে। এখন তার যদি আমি একটা এলিমেন্ট ধরলাই তাহলে তার যে ইনভার্স হইব হেও কিতা জিত থাকবো না নি? যদি জিত থাকে তাহলে তো আমি তারে মাল্টিপ্লাই করতে পারবো বা অপারেট করতে পারবো বোথ সাইডে। অপারেশন করার গিয়ে আমি দেখি আর এটা যে এলিমেন্ট, এটা এলিমেন্ট, এটা এলিমেন্ট, সবটা আলটিমেটলি কার এলিমেন্ট? আলটিমেটলি সবটা কার এলিমেন্ট? গ্রুপের এলিমেন্ট। আর যেহেতু গ্রুপ তাহলে অ্যাসোসিয়েটিভিটি মানতে লাগবো, তাহলে এখানেও আমি ব্র্যাকেট ও সাইডে আনিয়া এ হদারে আনতে পারবো। বুঝা গেছে? ক্লিয়ার? এখন তো এখান থেকে আমি পাইয়ার এ ইনভার্স হোল ইনভার্স ইনটু এ ইনভার্স তারে অপারেট করলে অবভিয়াসলি আমি কিতা পাইমু ই পাইমু, ই বারে কিতা এ আছে, আর ও যে এ ইনভার্স হোল ইনভার্স হে তো সেম রাখলাম। আর নেক্সট লাইনও আমি কিতা লিখলাম এ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু, কারণ এর লগে অপারেট হলে আলটিমেটলি কিতা পাই আমরা এ ফাইলাই, এর লগে অপারেট হলে আলটিমেটলি কিতা পাই এ ফাইলাই। দেওয়ার পর আমি এ ইনভার্স হোল ইনভার্স এগুলো কিতা পাইলাম এ পাইলাম। বুঝা গেছে? সিম্পল জিনিস। ওকে, নেক্সট আমরা থিওরাম কিতা কর, আর একটা থিওরাম দেখি আর for for every for every a a comma b জিত থাকলে ab ইনভার্স ab হোল ইনভার্স ইকুয়াল টু b ইনভার্স a ইনভার্স। এখন একটা জিনিস খেয়াল কর কি কর এ বি ইনভার্স মতলব এ বি এ এ এ এ ফার্স্টে লেখা হয় বি পরে লেখা হয় ইনভার্স, বাট তারা যখন আমরা ওপেন করি আর তখন আমি লিখি আর বি ইনভার্স এ ইনভার্স, বি রে কিতা লিখি আর ফার্স্টে লিখি আর। বুঝা গেছে নি? তাহলে এইটারে আমরা কিতা করতাম প্রুফ করতাম, বা এটা আমরা এজ এ রেজাল্ট হিসেবে ইউজ করতে পারবো। মানে যে সময় আমি এ বি হোল ইনভার্স রে কুলাত লাগবো, তাহলে আমি তারে ক্লিক করলে আমি পাইবো কিতা বি ইনভার্স এ ইনভার্স, বি ইনভার্স এ ইনভার্স। আচ্ছা, এই যে প্রপার্টি আছে এই প্রপার্টিরে কোয়া হয় শক্স, কিতা কোয়া হয় শক্স শুজ, শক শুজ প্রপার্টি। এখানে শক শুজ কোয়ার দেখো আমরা জুতা মোজা যে লাগাই, যেটা যে জুতা আমরা যখন জুতা মোজা যখন লাগাই বা শক শুজ যে সময় লাগাই, ফার্স্টে আমরা কিতা লাগাই শক্স লাগাই, দেন কিতা লাগাই শু লাগাই। বাট যখন আমি ওপেন করি মানে যখন আমি তারে খুলি ফার্স্টে কিতা খুলি শুজ খুলি, বাদে কিতা খুলি
শক্স খুলি, দ্যাট মিন্স আমি জেলা লাগাই তার উল্টা খুলি নানি, ও তাহলে ওখানে বুঝাই। এখানে দেখো এ বি হোল ইনভার্স করিয়ার যেটুকু এ ফার্স্টে আসলো, বি পরে আসলো, বাট যখন তার ওপেন করেছে আমি বি ইনভার্স ফার্স্টে পাইছি, এ ইনভার্স পাইছি, তাহলে তারা কি তা হয় শক শুজ প্রপার্টি। কোন সময় তারা কি তা হয় শক শুজ প্রপার্টি। বুঝা গেছে? এখন আমি তারা কি তা করতাম প্রুফ করতাম, সিম্পল প্রুফ। দেখো তার প্রুফ লিখি, প্রুফ ফার্স্টে আমি এজুম করমু, সাপোজ A and V are two elements of car G, two elements of G, and A inverse and V inverse V the লাগিলে with the inverse element, the inverse element of A and V respectively. Kita কইয়া respectively মানে ওখান কইয়ার এ আর বি, আমি ফার্স্টে এজুম দুইটা জিনিস আমি এজুম করে জাস্ট কইয়ার এ আর বি দুইটা আমার কাছে এলিমেন্ট আছে কার ভিতরে জির ভিতরে, এন্ড কইয়ার এর ইনভার্স হইলো এ ইনভার্স আর বির ইনভার্স হইলো বি ইনভার্স, তাহলে কইয়ার এ ইনভার্স এন্ড বি ইনভার্স বি দা ইনভার্স এলিমেন্ট অফ এ এন্ড বি রেসপেক্টিভলি। দেন আমি লিখবো কিতা, দেন এখানে আমি কিতা লিখি আর দেখো, দেন আচ্ছা এখন আমার একটা জিনিস কোসাইন এ ইনভার্স এর এ ইকুয়াল টু কিতা পাইমু, আমি এ ইনভার্স এর লগে অপারেট হলে আমি কিতা পাইমু obviously আইডেন্টিটি পাইমু, এন্ড এ এ ইনভার্স কিতা পাইমু আইডেন্টিটি পাইমু। ওখানে লিখি লিবা ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট, ইজ দা কিতা এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট, এন্ড সেম প্রপার্টি আমি লিখতে পারবো বি ইনভার্স বি কিতা পাইমু ই পাইমু, এন্ড বি ইনভার্স কিতা পাইমু ই পাইমু, বি ইনভার্স কিতা পাইমু ই পাইমু। বুঝা গেছে? সিম্পল লিখমু। নাও আমি কিতা করতাম, আমি অ্যাকচুয়ালি বি ইনভার্স এ ইনভার্স থেকে কোশিশ করে তারে আমি প্রুফ করা। তাহলে আমি লিখি আর কিতাম, আমি লিখি হ্যাঁ দেখো এ ভি ইনভার্স এ ইনভার্স কি তাহলে সার্চ করছি ভি ইনভার্স এ ইনভার্স, তারে আমি ক্যালকুলেট করার কোশিশ করি। কেন ক্যালকুলেট করার কোশিশ করি? কারণ এক সাইডে আমার কি আইতো বি ইনভার্স আছে এ ইনভার্স আইতো, তার মানে ওটা ইকুয়াল টু যদি আমি এ ভি হোল ইনভার্স দেখাই দিতে পারি আমার কাম শেষ। দেখাইবার লাগে আমি কিতা করি তার এখান থেকে আমি লিখতে পারবো দেওয়াটা জিনিস এ ভি ইনভার্স এ ইনভার্স লেখা যাইব কিনা না? অবভিয়াসলি। কেনে? কারণ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। কিতা লিখবা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, বুঝা গেছে? এখন তার জন্য আমি আরো তুরা ক্যালকুলেশন করি। এখান থেকে আমি লিখতে পারবো দেখো এ ভি ইনভার্স এ ইনভার্স, ইয়েস অর নো? কিতা করছি ভি রে আবার ওখানে ভিতরে ইউজ করছি কিতা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। দেন এখন দেখো এখান থেকে আমি লিখতে পারবো নি এ ই ভিতরে এ ইনভার্স, আর এখান থেকে আমি লিখতে পারবো নি এ ইনভার্স, আর এ ইনভার্স মানে কিতা ই, আলটিমেটলি কিতা পাইলাম ই পাইলাম। কিতা করছি বুঝা গেছে নি? সিম্পল আমি স্টার্ট করছি বি ইনভার্স এ ইনভার্স থেকে স্টার্ট করছি, তারে অপারেট করছি এ ভির লগে, অপারেট করার বাদে আমি তার অপারেশনটা আমি কিতা পাইছি আইডেন্টি পেলিছি। এখন আমি উল্টা অপারেট করার কোশিশ করি কিতা অপারেট করার কোশিশ করি দেখো অলসো বি ইনভার্স এ ইনভার্স এ বি, মানে ফার্স্টে লেফট সাইডে কিতা করলাম অপারেট করলাম, এখন রাইট সাইডে অপারেট করলাম কিতা এ বি। এখান থেকে আমি লিখতে পারবো দেখো ভি ইনভার্স এ ইনভার্স এ বি, ভি ইনভার্স এ ইনভার্স এ বি। এখান থেকে আমি লিখতে পারি বি ইনভার্স
এ ইনভার্স এ বি ইনভার্স এ ইনভার্স এ বি এগেন কিতা প্রপার্টি তা ইউজর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লিখতে পারবাই কেন কিতা অ্যাসোসিয়েটিভ প্রপার্টির লাগি কাম করি আর আলটিমেটলি কিতা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে করে আমি তারে কিতা করতে পারি আর কাম করতে পারি আর তার উপরে এখান থেকে আমি ভাইয়ার নি বি ইনভার্স ই ভি আর এখান থেকে আমি আলটিমেটলি হই আর বি ইনভার্স বি মানে ই বি ইনভার্স বি মানে কিতা কিতা ভাইয়ার আমি আলটিমেটলি পাইলিছি ই এখন দেখো ই করে যদি আমি ইকুয়েশন 1 দেই এটা যদি ইকুয়েশন 2 দেই এখান থেকে আমি লিখতে পারবো নি ফ্রম 1 and 2 we get from 1 and 2 we get AB B inverse A inverse AB B inverse A inverse equal to B inverse sorry equal to B inverse A inverse AB equal to কিতা দুটা equal to কিতা আমি কিতা পাইছি আইডেন্টিটি পাইছি কারণ দুটা যদি আমি আইডেন্টিফাই এখান থেকে আমার কিতা বুঝাইলো বা আচ্ছা তারে আমি যদি আরেক করলে সুন্দর করে লাইন লিখে দেখো তোমাদের এই আরেক করলে চিন্তা করবা এখান থেকে যদি আমি লিখি দেই যে ফার্স্টে আমি কিতা পাইছি দিস ইকুয়াল টু ই তাহলে এখান থেকে আমি লিখি আর এ বি বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু কিতা পাইছি আমি ই পাইছি আর বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু ইনটু এ বি পাইছি ওটা পাইছি না এটাও তো ই এখানে দেখো একটা জিনিস আমি ইউজ করার কোশিশ করি আর তোরা ফিল ফিল করতে পারেন দেখো আমি জানি নি এ আর এ ইনভার্স ইকুয়াল টু ই হয়ে যায় তাহলে যখন এ ভি বি ইনভার্স এ ইনভার্স ইকুয়াল টু ই পাইছি তার মানে এখান থেকে আমি হইতে পারমুনি বাই ডেফিনেশন আমরা ক্লাস হয়ে অন্য কলে প্রুফ করছি বাই ডেফিনেশন অফ ইনভার্স উই হ্যাভ লিখে দিই বা উই গেট লিখলে হইব উই হ্যাভ এখান থেকে আমি কইতে পারিনি এ বির ইনভার্সটা ওটাও হয়ে যাব মানে এখান থেকে আমি লিখতে পারিনি এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স লেখা যাইব নি এ ভি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স লেখা যাইব কিনা না চিন্তা করে দেখো লেখা যাইব আর যদি এটা লিখতে পারি তাহলে আমার তো ওটাও প্রুফ করার লাগি কইছিল ওটাও কিতা করার লাগি কইছিল প্রুফ করার লাগি কইছিল তাহলে আমি খাম কিতা করছি দেখো সিম্পল আমি ফার্স্টে দুইটা এলিমেন্ট ধরছি এ আর বি দুইটা এলিমেন্ট ধরছি এ আর বি বাদে কই আর এ এর ইনভার্স হইল এ ইনভার্স বি এর ইনভার্স হইল বি ইনভার্স খান এ বির দেন আমি ওখানে কই আর যদি ইলা ও তাহলে আমি এই প্রপার্টি লিখতে পারি যেটা আমি লাস্টে ইউজ করছি তার লাগি লিখে রাখছি আর এখানে কইলে আর ই কিতা একটা আইডেন্টি এলিমেন্ট এখন আমি ক্যালকুলেট করাত লাগছি এ বি ভি ইনভার্স এ ইনভার্স কেটা লাগে ক্যালকুলেট করে রাখা কারণ আমি যদি তার আইডেন্টি দেখাইতে পারি তখন আমি কইতে পারবো তার ইনভার্স কিতা ওটা আর ওটার ইনভার্স কিতা ওটা হয়ে যাব এখানে তো কইতে পারি বাট আমি দেখা যাবে দিস ইনভার্স দিস তার মানে যেগুলো আমার ইউজগুলো আমি উঠাইমু সিমিলারলি এখান থেকেও দেখাই দিবে কারণ ডেফিনেশন অফ ইনভার্সও আমি পাইছিলাম আমি তখন কইছিলাম যে এ এ ইনভার্স ইকুয়াল টু ই ইকুয়াল টু এ ইনভার্স এও কিতা হইতে লাগে ই হইতে লাগে তার লাগে আমি দুটা প্রুফ করতে লাগছে তাহলে এখান থেকে আমি কইতে পারি আর নি এ ভি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স আর এগুলি কিতা কোয়া হয় এগুলি কোয়া হয় শক্স শুজ প্রপার্টি কিতা কোয়া শক্স শুজ প্রপার্টি আচ্ছা এখন চিন্তা করে দেখো ওখান থেকে আমি আর একটা জিনিস কইতে চাই আর if the group is abelian if the group is abelian বা that is if g satisfied if g satisfied commutativity satisfy কিতা commutativity যদি আমি কই কিতা যে জি if the group is abelian হয় বা satisfy করে commutativity তাহলে a in a v whole inverse equal to আমি এ ইনভার্স বি ইনভার্সও লিখতে পারমু কিতা লিখতে পারমু
এ ভি হোল ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স বি ইনভার্সও লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ সিন্স দিস ইজ এবিলিয়ান গ্রুপ হইলে আমি জানি নি এ ইনভার্স বি ইনভার্স আর বি ইনভার্স এ ইনভার্স এটা এক কথা, তাহলে এটার মিনিংও লিখতে পারি বি ইনভার্স এ ইনভার্স। একটা জিনিস মনে রাখবা জাস্ট ওখান থেকে, যদি আমার গ্রুপটা জেনারেল হয়, কোনো এবিলিয়ান কনফার্ম হই না যে তবিল আমার ইউজ করতে লাগবো দিস ডেফিনেশন, মানে এ ভি হোল ইনভার্স ক্যালকুলেট করা থাকলে আমি বি ইনভার্স এ ইনভার্স করতে লাগবো। বুঝা গেছে? আর যদি দেখা যায় এবিলিয়ান গ্রুপ মেনশন করিলায়, তাহলে আমি এ ভি হোল ইনভার্স ইকুয়াল টু ডাইরেক্ট এ ইনভার্স বি ইনভার্স লিখতে পারবো। বুঝা গেছে? দিস ইজ প্রপার্টি অফ শক শুজ প্রপার্টি। ওকে, এখন দেখো, আচ্ছা, এখন যে আমি একটা জিনিস কইছি যে আমরা কইছি নানি কেন যে এ ভি হোল ইনভার্স রে আমি বি ইনভার্স এ ইনভার্স লিখতে পারি, এ ভি হোল ইনভার্স রে আমি কিতা লিখতে পারি বি ইনভার্স এ ইনভার্স। তাহলে এখন দেখো, তাহলে যদি আমি ইন এডিশনের নোটেশনে যাই, এখানে তো কোনো নোটেশন দিছি না, জাস্ট আমি লিখে রাখছি, তারে যদি নোট দিয়া এটা দেখতে পারো, তাহলে যদি আমি ইন এডিশন এডিটিভ নোটেশনে দেখার কোশিশ করি, লিখি যদি না ইন এডিটেড এডিটিভ notation, the statement of this theorem will be, মানে এডিটিভ যদি নোটেশন হয় তাহলে কি থাকবে স্টেটমেন্ট অফ দিস থিওরাম উইল বি কি থাকবে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস এ, মানে কি থাকবে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস এ। সেম মাত ওখানে আমি এডিশন নোটেশন মাতিলে কিতা হইব দিস ওয়েতে হইব, এডিশন নোটেশন মাতিলে কিতা হইব দিস ওয়েতে হইব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।